আপনার এই ঋণ আমি সারা জীবনে শোধ করতে পারবো না ঠাকুর। আমাকে একটু সাহায্য করতে দেবেন? সাহায্য? কি সাহায্য? আমি আপনাকে নলাটেশ্বরীর গুপ্ত মন্দিরে নিয়ে যেতে চাই। সেই মন্দির আমি চিনি। কি বলছো তুমি? তুমি মায়ের গুপ্ত মন্দির চেনো? তুমি আমায় নিয়ে যাবে সেখানে? নিয়ে যাবো ঠাকুর। নরহরি, জঙ্গল পথে কত দূর পড়বে মা নলাটেশ্বরীর থান? এখান থেকে প্রায় অন্তত ক্রোশখানেক হবে। গভীর জঙ্গলের পথ। আপনার কি ক্লান্তি লাগছে? না তাহলে একটু জিরিয়ে নিতে পারেন। না, পথ চলাই আমার জীবন হয়ে গেছে নরহরি। পথ চলাতে কোনো ক্লান্তি নেই, বরং পথ চলাতেই আমার সুখ। কিন্তু জঙ্গলের পথ তো আর বিশেষ সুখের নয়, তাই আর কি। সে হতে পারে, তবে কি জানো তো নরহরি, নতুন পথ চলাতে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। ঠাকুর, আমি আপনাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছে। আপনার কথাবার্তা সাধারণের মতো নয়। তা কই, তুমি বললে না তো আমরা কতক্ষণে সেখানে গিয়ে পৌঁছবো? আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় রাত হয়ে যাবে। তবে জায়গাটাও বিশেষ নিরাপদ নয়। কেন? কিছু বছর আগে ডাকাতেরা তাদের লুট করা জিনিসপত্র ওখানে রাখত, আর তারাই মায়ের পূজা করত। কিন্তু এখন শোনা যায় সেখানে কাপালিকদের ডেরা হয়েছে এবং তারা নরবলিও দেয়। বলি, মানুষ যে কবে বুঝবে যে বলি দিয়ে মাকে তুষ্ট করা যায় না তা কে জানে। সে আর আমি কি জানি ঠাকুর, তবে জায়গাটা মোটেই নিরাপদ নয়। আর তাই আমি সঙ্গে করে একটা অস্ত্র এনেছি। কি অস্ত্র দিয়ে কি হবে নরহরি? না না না, আমি কোনো রক্তপাত চাই না। না না, এটা তো শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার জন্য। না 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 নরহরি, তুমি মোটেও ভালো কাজ করো নি অস্ত্র সাথে করে এনে। এই অস্ত্র তুমি ফেলে দাও, আমার মা আমাদেরকে রক্ষা করবে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।